হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে এখানে ঘটকচু রান্না করব। ঘটকচুটা কিভাবে করছি আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে যায়। এবার আমি কচুটাকে একটা আলু ছাড়ানোর মেশিন নিয়ে কচুটাকে ভালো করে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে ছাড়ানো হয়ে গেছে, ছাড়িয়ে এবার আমি ধুয়ে নিয়ে তারপরে আমি এটাকে কাটছি। ধুয়ে আমি একটুখানি কাপড় দিয়ে মুছে নিয়েছি, নাহলে এটা হড়হড় করবে। এবার ভালো করে আমি গ্রেট করে নিচ্ছি। একটা আলু ছাড়ানোর মেশিন আছে, সেই মেশিনটা দিয়ে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। আলু ছাড়ানো মেশিনের যে গর্তগুলো, সেই গর্তগুলো একটু যেন বেশি বড় হলেও ভালো হয়, তা আমি এটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। পুরনো বন্ধুরা আমার সাথে যতদিন যেভাবে ছিলেন সেইভাবে আমার সাথে থাকবেন এবং আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা আপনারা তো আশা করছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন এবং পাশে থাকা বেল আইকনটাও আমার প্রেস করেছেন। যাই হোক, এইভাবে কচুগুলোটা পুরো গ্রেট করা হয়ে গেছে। আপনারা ভিডিওটা স্কিপ না করে অন্তত 3 মিনিট দেখুন, এটা আমার অনুরোধ, তাতে আমারই উপকার হবে। এবার আমি কিছুটা রসুন, কালো জিরে, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, এবার ওভেনে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 4 চা চামচের মতো তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, আপনারা সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে আর রসুনটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নিয়ে এবার একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা আমি আগেই দিতে পারতাম, কিন্তু আমি ভুলে গেছিলাম। যাই হোক, তার জন্য দুঃখিত, শুকনো লঙ্কাটা আগেই দিয়ে নেবেন। এবার আমি কচুটা এখানে দিয়ে দিচ্ছি, গ্রেট করা কচুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে করছি, আপনারা কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারেন এবং গুঁড়ো লাল লঙ্কাও ব্যবহার করতে পারেন। এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পুরনো বন্ধু যারা আছেন আমাকে এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদেরও তাই, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। এইভাবে আমি পুরো কচুটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এবার আমি এর ওপর থেকে একটুখানি স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে দেবো যাতে চিনিটা ভালোভাবে মিশে যায়। কচুর রঙটা কিন্তু কী করে বুঝবেন যে হয়ে গেছে, কচুর কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে আর একটু লালচে লালচে ব্রাউন ব্রাউন ভাব চলে আসবে। আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি এটা সার্ভ করে নিচ্ছি, মানে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, এটা গরম ভাতের সাথে খুবই সুস্বাদু লাগে খেতে। আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।